আজকে আমার গোবিন্দ শ্রীরাম সুদাম রাম বসুদাম মধুমঙ্গল এদেরকে ডেকে বললেন যে এই যে বর্ষাকাল, এই বর্ষাকালে আমরা আজকে গোচারণে যাব। কোথায় যাব? এখানে যমুনার উপকূলে এক বিশাল সরোবর আছে, বিশাল এক সরোবর আছে। সেই সরোবরটা হলো পদ্ম সরোবর। অসংখ্য পদ্ম ফুল প্রস্ফুটিত সেই সরোবরে আজকে আমরা যমুনার উপকূলে সেইখানে যাব গোচারণ ভূমিতে। এই মনস্থ করলেন। শ্রীরাম সুদাম দম্পসুদাম মধুমঙ্গলকে ডেকে বললেন যে আমরা সকলে মিলে সেইখানে গিয়ে আজকে লীলা করি, জয় নিতে। যখন এই সংবাদ ছড়িয়ে পড়ল, ব্রজে কৃষ্ণ ভগবান ভজনের রস কয়টা? আমরা যে ভজন করি, হরে কৃষ্ণ, সবাই তো কৃষ্ণ ভজন করছি। কৃষ্ণ ভজনে কয়টা রস? কয় রসে ভজন করতে হয়? এগুলি তো জানা অপরিহার্য। ভাগবত শুনছি, কোনো বাড়িতে 5 দিন, কোনো বাড়িতে 10 দিন হয়, কোনো বাড়িতে 7 দিন হয়, কোনো বাড়িতে 3 দিন হয়, আবার এমনি ছোট ছোট 1 দিন 2 দিন অনেক জায়গায় হচ্ছে। আবার আমরা একাদশী দিবসে এসেও শুনি, তাই না? কিন্তু এই কথাগুলি যদি আমার পরিষ্কার না হয়, তাহলে আমার ভজনের আনন্দটা ধরে রাখা বড় কষ্ট হয়ে যাবে। আপনি ভজন করতেছেন, কিন্তু কয়টা রসে ভজন করছেন? পঞ্চরসে জয় নিতে হয়। আনন্দ লাগে যে মায়েরা ফিডব্যাক দিয়েছে, উত্তর দিয়েছে। অনেকে জানে কিন্তু বলছে না, বলে যদি আবার একটু ভুলে যায়। তারাও জানে পঞ্চরসে ভজন করি, কিন্তু আবার ভিতরে একটা সংকোচ আছে, যদি ভুল হয়ে যায়। তাহলে কি আজকে তো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে আমরা পঞ্চরসে কৃষ্ণ ভজন করি। এখন 5টা রস কি কি? পঞ্চরস, এই 5টা রস কি কি? হরে কৃষ্ণ, তোমার এগুলি জানার দরকার। এগুলি জানলে তোমরা যদি কোথাও এইখান থেকে অন্য জায়গাও কোথাও যাও, ভক্ত সঙ্গ করতে গিয়ে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে তুমি যে কৃষ্ণ ভজন করো, তাহলে পঞ্চরসের ভজন করো, এই 5টা রস কি? তখন তুমি সহজ উত্তর দিতে পারলাম। যে ভক্ত জিজ্ঞাসা করবে, সেই ভক্ত হয়তো ঘৃণা করলে ভালোই জানে হরে কৃষ্ণ ভজনের অভিজ্ঞতা আছে। আর যদি জানা না থাকে তখন রাধে রাধে, যদি জানা না থাকে তখন আমি একটু পেয়ে যাবো। 5টা রস কি কি? 5টা রস যাই হোক আমাদের অনেকে জানা আছে, কিন্তু বিস্মরণ হয়ে যায় আমাদের। সব কিছু তো স্মরণে থাকে না, সবসময় থাকে নাকি? সবসময় সবটা স্মরণে থাকে না, বিস্মরণ হয়ে যায়। 5টা রস হলো শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। হরে কৃষ্ণ। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, 5টা রস। এখন এই 5টা রসের মধ্যে আমার কৃষ্ণ ভগবান পঞ্চরসের ভজনই করলো। কিন্তু এই দেখেন না যে ফুটবল খেলা, আপনারা ফুটবল খেলা যারা দেখেন, ওই যে বিশ্বকাপ খেলা দেখেন, বিশ্বকাপ খেলা দেখলেও দেখা যায় পুরো খেলা যে টাইমটা হয়, এর মধ্যে আবার একটা হাইলাইট দেখায়। হাইলাইট হলো কি, যে ম্যারাডোনা গোল করছে, এই গোলটা আবার বারবার দেখায়। এটা কি হাইলাইট করে দেখায়। সবাই ওই আগে পরে দেখুক না, ম্যারাডোনা যে একটা গোল করলো, সেই গোলটা যেন দেখতে পারি। কিছু হাইলাইট আছে না? কৃষ্ণ ভগবান পঞ্চরসে ভজন করলে এই পঞ্চরসের মধ্যে এই 3টা রস এইখানে প্রাধান্য পেল বৃন্দাবনে। আমরা তো সবাই আজকে বৃন্দাবনে আছি না? সবাই তো বৃন্দাবনে আছি। যেহেতু আমরা কি বৃন্দাবনে কালকে রাধা গোবিন্দকে রেখে আমরা সেইখান থেকে
বিশ্রামে দিয়েছিলাম, আজকে আবার ওইখান থেকে যাত্রা শুরু হবে। এই তো আমরা সবাই কোথায় আছি? আমরা এখানে না, আমরা সকলে আপনার মনোরথে আপনি আছেন ভৌগোলিক সেই বৃন্দাবনে আছেন, এটা ধরে নিবেন। এখন কৃষ্ণ ভগবান ওইখানে 5টা রসের মধ্যে 3টা রসে হাবুডুবু খেয়েছেন। 3টা রস কি কি? হরে কৃষ্ণ। 3টা রস হলো সখ্য, বাৎসল্য আর মধুর। 3টা রসই। 5টা রস বলতে আছে, কিন্তু 3টা রস প্রধান, তাই না?